আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম সালাম। মন খুব খারাপ হয়ে আছে রে বইন আজকে। কেন জি নানা কি জন্য মন খারাপ? বলে তোরা বুঝবি না, আমার এক লাতি হাঁটতেও পারে না, কথাও কইতে পারে না, হঠাৎ করে কেন কি হয়েছে? কি হবে কেবলই তো হয়ে পড়লো। এই দে হ্যালো তো ওই ছোট ছেলে কেমন করে হাঁটতে পারবে আর কথা কইতে পারবে? ওই লেগে আমি মন খারাপ করে একটু তোরা এমন ভাবে চমকে গেছি, মনে কি বা হয়ে গেছে। তোমার কথা এরকমই তুমি এমন করে কইলে যে না জানি কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে যার কারণে ওই ভালো মানুষ হাঁটতে পারে না, কথা কইতে পারে না। দিন কেন এত বসে আছে জি নানা? কেনে ওই লাগে হারা একটু আগে আমি আর ওই যে মৌসুমি ছুরি কহনু কি হান্নানা দিন দিন বয়স হয়েছে, দিন দিন মনে করো যে কেমন জানি হয়েছে। হ্যাঁ কহে যে বহি মানুষ পেয়েছে। মানুষ বলে বুড়া হয় না ভেড়া হয়, কোনটা কথা কয়। ও অযুক্তি কথা কইস না, আমি কথাটা খারাপ কি করছি, ও হাঁটতে পারে না, কথা কইতে পারে, সে কথা কয়েছি। ও আছে। হচ্ছে কাঁচা ছেলে, হ্যাঁ। হাঁটতে পারবে কি করে? হ্যাঁ কে বলি তো হয়ে পড়লো হুম বড় যদি- হয় এটা যদি- আপনি সময়ের সাথে সাথে ও বসতে শিখবে, ও হামকুড়া পাড়া দিতে শিখবে, হ্যাঁ। ও হাঁটতে শিখবে, দৌড়াইতে শিখবে, সাথে সাথে কথাও কইতে শিখবে। হ্যাঁ এটা যদি ফের বকরির বাচ্চা হয়তো তাহলে এটা কইতে পারতাম না। কিছুক্ষণ পরেও হাঁটতে লাগতো। ওটার একটা কারণ আছে, হ্যাঁ কারণ চার হাত মায়া ও খুব ব্যালেন্স পায়, ওই লাগে ওই হয়ে হয়ে হাঁটতে পারে। শোন, হ্যাঁ তোর বলে একটা দুঃখের খবর আছে কি জানো না? আর একটা খুশির খবর আছে। তো আগে দুঃখের খবরটা শুনে পরে খুশির খবর শুনবো। খুশির খবরটা হলো যে আর ফোনটা বালতিতে পড়ে গেছে আজকে। ঠিকই হয়েছে, ঠিকই আছে। ঠিকই হয়েছে, ঠিকই হয়েছে। এটা খুশির খবর। হ্যাঁ হ্যাঁ, আর দুঃখের খবর কি? দুঃখের খবরটা বালতিতে পানি ছিল না। ও নাকি তাহলে তুমি তো ওই না না এমনি কইছি তো দেখ, বিষয় হচ্ছে বালতিতে যদি পানি নাই থাকবে, মোবাইল পড়েছে, তাহলে তোমার মোবাইল তার ভিজে নি। আমি জানি যে আমার যদি কিছু হয় তো তোরা খুশি হবি, হাসবি, তাহলে বলছি। তোমার তো এটা ছোট জায়গাতে পড়েছে, আমি নিজে হ্যাঁ আমি নদীতে পড়ে গেছিলাম। কেডা? আমি তুই দেও সাঁতার কাটছিল। না 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 পিছলে পড়েছিল। বালুতে পড়ে গেছিলাম। ও যেমনি হান্না না ওরকমই লাতি হয়েছে, হুম, হ্যাঁ এটা খারাপ কি পড়েছিল তাই কইলে। মোটা হুঁস নদীর মাঝখানে পড়েছিলাম তাও। হ্যাঁ নানাজি এতদিন না ধুসারে হারা যেহেতু ফের প্রতি সোমবারের মতন আজকে লগরা 5 ফরংলে হাজির হয়ে গেছি। হ্যাঁ তো কে কে হারগের সাথে আছো নানারা কমেন্ট করো, হারাকে ভালো মতন দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, হ্যাঁ, হ্যাঁ। আর কি বিষয় নিয়ে কথা কইবে আজকে কয়ে দাও নানারাকে। এখন কথা হলো শোন, কমেন্ট করবে আমার দর্শক নানা নানি যারা আছে, ছোট নানা নানি যারা আছে, তারা তো হারা শুধু যুক্ত হইবে, ঠিক আছে, কিন্তু আমরা যে বিষয় খানলে কথা কহছি আজকে সম্মান লে কথা কহবো। সম্মান। যেমন এই যে তোরা তোরা আমার কত কত ছোট, আমার লাতিন তোরা হাঁকে পাউরুটি দিয়ে কথা কহলি না এখন পর্যন্ত। বাস জেরা করে পাউরুটি কেন হবে এটা জি? কি প্রায়োরিটি হ্যাঁ হ্যাঁ, মানে একটা উচ্চ ভাষা। কত পাউরুটি লিবা প্রতিদিন তোমাকে দোকান থেকে একটা করে কিনে দিব। না না, আমি ওই রুটি খাবো না। কেনে আইলা বড় বড় ঢালা ঢালা রুটি পাকাই তোর নানি। নানির রুটি ভালো, রুটি বড় বড়। এই এই কেমন রুটি ভালো? না নানি তোমার লাগে একটু বড় করে করে তাই। না, হাত পাকা রুটি ভালো। হ্যাঁ আরে নানাজি। চাপাই নবাবগঞ্জে কালাইয়ের রুটি হুম। হাত দিয়ে পাকালে এমনি রুটি বড় হয়, তোর ওই ময়দার রুটি তো আর বড় হবে না। না আর চাপাই নাম করা রুটি হারগে কালাই রুটি যেমন খাইতে স্বাদ, হ্যাঁ তেমন মনে হয় একটা খাইলে পেট ভরে যাবে। হ্যাঁ 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 নানাজি হ্যাঁ। আজকে কি বিষয় লা কথা কইছো? এই যে সম্মান লে সম্মান। কথা কহছি। সম্মান লিয়ে হ্যাঁ তুমি জীবনে হাকে সম্মান দিতে জানলে না। কাকে? হাকে। এই ছোটরাকে স্নেহ করতে হয় ও আচ্ছা আর বড়রাকে সম্মান দিতে হয়। তো তুমি দিতে স্নেহ হয়, ঠিক করতে আছে, চাইলে তুমি- আর সম্মান না দিলে সম্মানের মানহানি করা হয়, আচ্ছা তুমি বুঝতে ঠিক আছে, পারলি? তোমার কথাটা এখনকার যুগে এখন আমরা মানে তোর কাছে মানহানি হচ্ছি, এই যে তোরা মানবতা থেকে বাড়িয়ে গেছিস, মান সম্মান তোরা বুঝিস না। আগে আমরা পণ্ডিতের আগে দেখেছি, পণ্ডিত মানে বুঝিস? মানে সারে রাখে হ্যাঁ, শিক্ষক যারা, জ্ঞানী ব্যক্তিরা। এ বেহুদা কোনটা, যেটা শিক্ষক আগে পণ্ডিত কহতো, হ্যাঁ পণ্ডিত মশাই, এটা ছিল কথা। হুম মেনা কেউ পণ্ডিত, আছে যে- অমুক পণ্ডিত, মানে মাস্টারকে কহতো। কেউ আছে বেশি বুঝলাকে ফের কহে যায় পণ্ডিতি করছিস কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মাস্টারি করছিস কেন, এটা এই ওই আচ্ছা পণ্ডিত তুমি কহতো। সত্যি করে এখনটা কথা কহতো কেটা? তুমি তুই তো জানিস যে হ্যাঁ নানা সত্য কথা ধারে না। আমি একটা কথা কই বললে না, তখন নানার
চোখের সামনে ও তোমার কথা কবি কেনে অপমান করা কেন কথা কবি তুমি একটা তুমি কথা কহো কইলে যে হারার কি ঠিকই ঠিকই তোমাকে সম্মান দেই কি দিই না এটা কহো। কাকা হাঁকে হ্যাঁ। আমি যদি উছল লাগে পড়ে যেতে হাসিস কিনা সম্মান দিস তো হ্যাঁ ওটা হাসি থামতে পারি না জি আছে ওই না লাগা না হাসি। হ্যাঁ এর মধ্যে কথা আছে খালি হাঁকে দেখে হাসিস আমার থেকে এক বয়স্ক লোক পড়ে গেছে আচ্ছা মানে পুটলা পাটিলে বোরিং যাচ্ছিল ভাই লাহারে পানি দিতে হ্যাঁ দিয়ে কিন্তু পড়ে গেছে বুঝতে পারলি তখন কিছু মানুষ হাসাহাসি করছে দূর থেকে পড়ে গেছে। আর ভদ্রলোক তোমার বলছে "এই, তোমরা এটা কি করছো একটা বাপ বয়সী মানুষ পড়ে গেছে ওকে তোমরা মানে দুয়াদুরি পড়ো বা তাকে তো চট করে তুলো বা তার লাগে অনুভূতি প্রকাশ করো হ্যাঁ তা না করে তোমরা হাসাহাসি করছো ওই লোক ফের কি করছে জানিস কি কইছে এদিক ওদিক তাকে তেন ভাগাম করে করছে ওই আমার দেশের মাটি আচ্ছা তোমার পরে ঠেকায় মাথা এরা তো নাকি আমক ঘটনা কি মানে বুঝতে দিলে না যে আমি পড়ে গেছি হ্যাঁ মানে মাটির প্রতি ভালোবাসা দেখালে কই দেখো তোমরা ভাবছো পড়ে গেছে না আসলে ও সম্মান করছে মাটিকে সম্মান করবে ঠিকই আছে না যে বুঝছো? যেরকম ভাবে বুঝবে আর কি এখন আমি তাহলে- একটা জিনিস বুঝাবে না তাহলে কত রকম মানুষ আছে আমি একটা জিনিস বুঝতে পারছি না কি? তুমি একটু আগে কইলা যে ছোটরাকে স্নেহ করতে হয় হ্যাঁ হ্যাঁ আর বড়রাকে সম্মান করতে হয় করতে হয় আর বড় রানীকে তুমি সম্মান করার কারণটা কি কাকে আর বড় রানীকে ওকে আমি ভয় পাই ভয় পাও না না তোমার না সাথে না বড় আমি জানি ওই কাহিনী কি হান্নানা থেকে হান্নানি বয়সে বড় ওই লাগে সম্মান করে। ও ইয়া, তখন না না, মানে- ব্যাপারটা বুঝলু। আমিও তো কইছি খুশি মনের মতন কথা ওই কইছে। না, না। হ্যাঁ হতে পারে নানাজি বেশি দিনকার লয় এ দাদা, আগে ছিল না বেশি ওই না না শুনো হ্যাঁ কহা তাইলে কি হান্নানি তোমাকে খুব স্নেহ করে কাকে তোমাকে ও আল্লাহ, ওই নানা হ্যাঁ নানাজি হ্যাট। কে কিছু কিছু কয় না নাকি হ্যাঁ নানাজি হ্যাঁ তো শোনো, হ্যাঁ একটা কথা এতে তুমি সম্মান লিয়া কথা কইলে হ্যাঁ 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 সেটা হচ্ছে একটা কথা না কইলি লয় কহা তাহলে আমি তো জানি তোরা না করে থাকতে পারবি না পেটের ভাত তো হজম হইবে না আমি জীবনেও হ্যাঁ, হচ্ছে না কই নিজের বাড়ি খাওয়া হইলে একটু তাও কম করে হজম করতে পরের বাড়ি খাওয়া তো নানার হোটেলে খাচ্ছিস আলাপে চালের ভাত আর উৎপাত করে বেড়াছিস লা তোমাকে কহবই না এতে কোন কোন বন্ধু আছে ওটাই কহবো আচ্ছা কবি কেনে কয়ে যে কইতে পারবো না তোর মুখ আছে কহা মনিরা আক্তার কইছে আসসালামু আলাইকুম নানা নানি রে ওয়ালাইকুম সালাম ভদ্রতার ফটোকপি হ্যাঁ। কইছে এখানে কিসের নাটক হচ্ছে এখানে চলছে যে মেলা একটা লাইভ নাটক চলছে ফড়ুঙের 5 ফড়ুং চলছে মনিরা আক্তার কইছে শোনাও যাচ্ছে দেখাও যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যাবে যে তুমি শুনতে থাকো দেখতে থাকো মমিন আলী কইছে আমি সবারই আগে ধন্যবাদ আপনাকে আবার কইছে রিয়েল টক মানে একটা কথা সত্য কথা কইছে ওটাই কইছে তারপরে ফাতেমা জাহান মদিনা কি কইছে কইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম সালাম নয়ন আলী নাইম কইছে নানা আপনাকে লিয়া রস করছে হাঁকেলে রোয়াজ করছে রোয়াজ বা কি হবো কস আমাকে গায়ে কাপড় গায়ে খুঁজে করে যায়। খুঁজছে এমডি মোস্তাকিম আলী কইছে মৌসুমী বলে সম্মান ফ্রি না ব্যবহার ভালো হলে বোনাসে আসে হ্যাঁ হ্যাঁ মনীষা বলে লাইক চাইলে সবাই দেয় সম্মান চাইলে আচরণ দেখাও হুম 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 মৌসুমী মনীষা একসাথে কহে সম্মান ছাড়া সম্পর্কটা ওয়াইফাই ছাড়া রাউটার হুম মনীষা কইছে সম্মান না দিলে ভালোবাসাও বাফারিং করে ওহা। মৌসুমী কইছে সম্মান দিলে কদর বাড়ে না দিলে কভারেজ নাই বাহ ধন্যবাদ নানা ধন্যবাদ সুন্দর কথা বলেছে। এই যে এরকম ভাবে হারে শুধু থাকো ভালো লাগবে আজকে এই কিছু আমরা আজকের কিছু বিষয় নিয়ে এত সুন্দর করে একটা কমেন্ট করে কমেন্ট করেছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে নানাজি হ্যাঁ। সম্মান লিয়া কথা কহছুন হ্যাঁ 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 সম্মান লিয়া ধরো আগে তোমার ঘে সময়কার হ্যাঁ হ্যাঁ তোমার ঘে সময়ে তোমরা বাপকে কত সম্মান করতে খালি বাপকে কি বাপ বয়সী যারা তারাকে সম্মান করেছি বাপের কে যদি একটু দূর সম্পর্ক ভাই হয়, তাকেও বাপের মতন শ্রদ্ধা করেছি করেছে। আর ছিল আগে আসলে ছিল কিন্তু এখন কেনে জানেন দিন দিন এই শ্রদ্ধা সম্মান গেলা মানুষের ভিতর থেকে বিচলিত হয়েছে শোনো না আমরা না তো এখন ডিজিটাল যুগের ডিজিটাল হ্যাঁ তো তোমার ঘে কালে আগে মানে কে কিভাবে বড়দের দেখলে সম্মান দিত কিভাবে আচরণ করতো সেই কথা হলো দুখানা কহ হারাকে হারা এই যে ও হই আমার ডিজিটাল বন্ধু রে হ্যাঁ। তুই যে আমার অডিও ভিডিও মোবাইল বাহ, থাকবে কেন সম্মান এখানে ও হই আমার ডিজিটাল বন্ধু রে তুই যে আমার অডিও ভিডিও মোবাইল নানা হ্যাঁ
এটার একটা ধরো আজকালকার ছেলে পিলা যে মানুষজনকে সম্মান দিতে পারে না, হ্যাঁ হ্যাঁ কইছে সব সময় মোবাইলে পড়ে থাকছে, এটার কিছুটা হলেও যারা অভিভাবক আছে তারা কিন্তু নানা দায়ী। কেনে আমি যতদূর জানি না ততদূরই তোমাকে কইছি। হ্যাঁ আগে তোমার যুগে এরকম মোবাইল টোবাইল ছিল না, ছিল না। তোমরা পরিবারে একটা ছেলেকে ছোট্ট থেকে শিখালছে হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ কোন মানুষটার সাথে কিরকম আচরণ করতে হয়, আচরণ, এই যে পারিবারিক যে একটা শিক্ষা, পারিবারিক একটা শিক্ষা দিয়েছো না। কিন্তু ইদানিং তুমি কহো কয়টা মানুষ এ পরিবারের আড্ডাতে বসে, ধরো পরিবারে একসাথে সন্ধ্যার সময় বসা, ছেলেপুলেকে সালাম দিতে শিখা, হ্যাঁ। কে কোন সম্পর্ক হলো সেটা চিহ্না, কি এখনকার বেশিরভাগ ছেলেপিলাই না তার বংশেরই মানুষজনকে চিনে না। জি চিনবে কেমন করে? চোখে দেখতে পারলে তো চিনবে। আজি না কেন চোখে দেখতে পাবে না? তাহলে শোন, কহ। এ এক বিশেষজ্ঞ জরিপ বাড়ি আইছে, আচ্ছা যেটা আমার কথা লয়, বিশেষজ্ঞের কথা, যে বেশিরভাগই ওই মোবাইল বা অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে ছোট ছোট ছেলে পিলারা চোখের দৃষ্টি শক্তি কমেছে, কমিয়েছে বলে আর চোখে চশমা, পাওয়ারও চশমা দিতেছে। তাহলে কেন করে দেখবে খালি চোখে? না ওটা কথা লয়, না ফেলার কথা কই না তো আমি, শুনো গুরুত্বপূর্ণ কথা। আর এর লেগে দায়ী কারা জানিস? কালে গায়ে কার? অভিভাবক যারা, খালি বাপ মাকে দায়ী করিস না। আচ্ছা আজি নানা যারাই অভিভাবক তারাই তো বাপ মা, তা একটা ছেলে পিলার অভিভাবক তো বাপ মাই হয়। কহছি ওরা কি অভিভাবক কহে? হ্যাঁ আসলে মানুষ হাঁক লাইতে থাকবে না, এগুলা কথা কইছি। তোমাকে কুঁদবে জানো। আমি কইছি অভিভাবকের কথা কইছি, তাহলে বোধহয় উচ্চ পদের আরো বিষয় আচ্ছা, আছে শোনো, দিবে না। নানাজি, হ্যাঁ আমার মোটামুটি 100 বছর, আচ্ছা। আমার এই এই, কি তোর হচ্ছে, কেমন 100 বছর? 100 বছর? 74 বছর কম। ও আচ্ছা। তো আমি মনে করো যে এই ধরো ধরো যে আমার যদি 30 বছর ধরি, হ্যাঁ 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 তো আমি ধরো যে আরো 20 বছর আগের কথা কইছি, তখন 10 বছর ধরো। 10 বছর। তো হারগে গ্রামে একটা হাজি ছিল না, আচ্ছা গোটা গ্রামের মানুষ ওকে দেখে ভয় করত। ওই যে রাস্তাতে আসতো, ওই রাস্তাতে মানুষ থরথর করে কাঁপতো, জোরে বাপরে হাজি এলো। হ্যাঁ, কোনো কি বা কইবে বা কোনো ভুল ত্রুটি হয়ে যাবে নাকি? তারপর মাঠ, যদি ফাঁকা মাঠ ছিল না, হ্যাঁ 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 তো ওই ফাঁকা মাঠে ধরো যে তোমার অনেক দূরে যদি মানুষ কাজ করেছে, কেউ বিড়ি খেত আগে, তো ধরো যে হ্যাঁ 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 হ্যাঁ, এটা স্বাভাবিক। কিন্তু ওই হাজি যখন বের হইতো না, যত দূর পর্যন্ত চোখে দেখা যেত যে হাজি এলো, ওই তখনই বিড়ি কিন্তু মনে করে নিমে দিয়েছে, নিমে দিয়েছে বা ফেলে দিয়েছে। কত সম্মান, কত ভয় এই, করতো। কত সুন্দর কথা রে কিন্তু ভাই। না এই ধরো যে তোমার যুগ পাল্টাতে পাল্টাতে আস্তে আস্তে এমনও হয়েছে, আর আশপাশে এখন মেলাই ধরো যে ধরো বিড়ি খোর, সিগারেট খোর হয়ে গেছে, হয়ে গেছে। কিন্তু না আগে যে মানুষ মূর্খ কিন্তু বেশি ছিল, মূর্খের সংখ্যা কিন্তু বেশি ছিল, ছিল বা অল্প শিক্ষিতর সংখ্যা হ্যাঁ ছিল। হ্যাঁ 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 একদম মূর্খ বলাটা ঠিক নয় যদিও, কিন্তু অল্প শিক্ষিত মানুষ বেশি ছিল না। হ্যাঁ, কিন্তু ওর মধ্যে একটা জিনিস কি ছিল জানো, যে মা বাপকে কষ্ট দিলে মনে হয় আল্লাহ আমার উপর নারাজ হবে, নারাজ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম একটা ধার্মিক ভয় কিন্তু সবার মধ্যে ছিল না। পারিবারিক শিক্ষাটা ছিল বা সামাজিক শিক্ষা ছিল। ছিল পরিবারের একটা যেটা শিখে দেয় ওটাই করতো। হ্যাঁ 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 কিন্তু বর্তমানে এই যে মোবাইলের কথা কইছো, বা যে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ এগুলা ব্যবহারের কারণে কিন্তু মেলা জানা পাল্টে গেছে না। এখন বড় ভাইকেও ছোট ভাই সম্মান করে না, হ্যাঁ 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 ওই বড় ভাই পর ওর দাদুকে সম্মান করছে না, হ্যাঁ এরকম ভাবে কিন্তু নানা পাল্টে গেছে। পাল্টে গিয়েছে। কিন্তু আজকে হারা একটা সুন্দর কথা যেহেতু তুলে ধরেছি সম্মান বিষয় নিয়ে, হ্যাঁ হ্যাঁ এই সম্মান বিষয় নিয়ে শ্রোতা বন্ধু যারা আছে, তোমাকেও তো অনেক কিছু জানা আছে, হ্যাঁ, জানা আছে। বা কোন পর্যায়ে সম্মান দেখানো উচিত, কোন পক্ষে সম্মান করাটা উচিত বা উচিত নয়, হ্যাঁ 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 এই বিষয়গুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, যাতে তোমার মতামতটাও এখানে যারা আছে তারাও যেন জানতে পারে, নাকি কইছো? এখন আমি ফের মনে মনে ভাবছি যে সম্মানের কথা কয়ে দিলে হয়তো আমার দর্শক নানা হয়তো মাইন্ড করে বসে গেল নাকি? না না মনে মাইন্ড করবে না। আছে এমনি মারুফ আলী লিখেছে, কি কয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম আমি ওয়া একজন রাহমাতুল্লাহ। নতুন শ্রোতা, বড় একটা গাছতলা থেকে দেখছি শুনছি। আচ্ছা আচ্ছা। ও বটের গাছতলা থেকে দেখছি। হ্যাঁ, বাবুল হাসান কইছে নানিরা কেমন আছো জি? আছি আছি, ভালো আছি। আলহামদুলিল্লাহ। না আব্দুর রাজ্জাক কইছে 14 গ্রাম কুমিল্লা থেকে দেখছি। ধন্যবাদ নানাকে। অনেক দূর থেকে আছে। বাবুল হাসান কইছে খুব সুন্দর লাগছে, কাল মিষ্টি খাবার দাওয়াত রইলো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ অবশ্যই বাবা। আসবো। আর মনে হয় জন্মদিন হে শ্যামল, হ্যাঁ হ্যাঁ মনে হয় জন্মদিন। এই জি। থামো। ও এমনি আনোয়ার আলী কইছে আচ্ছা। আসসালামু আলাইকুম নানিরা কেমন আছেন? আরে ওয়ালাইকুম সালাম, আছি নানা, ভালো আছি। এই খুব সুন্দর আলোচনা চলছে। হ্যাঁ, ধন্যবাদ নানাকে। এই শ্যামল ভাই কেমন আছেন? হ্যাঁ, হ্যাঁ আনোয়ার ভাই খুবই ভালো আছি, আপনি ভালো আছেন মানে তো? একটু কাছে আছে। মৌসুমী নানি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি। হ্যাঁ
পিটি পড়াগালি আচ্ছা। কইছে মেলাগালা লাভ দিয়ে পাঠালছে। ধন্যবাদ। ধন্যবাদ। আনোয়ার আলী আবার কইছে অসাধারণ একটি লাইভ। না, শাহলাল ডন কইছে নাইস, নাইস, মানে অনুষ্ঠানটা দেখতে ভালো লাগছে। ভালো লাগছে, হ্যাঁ। নাইস আবার দিয়ে পাঠালছে। বাবুল হাসান আছে কইছে যারা নানা আছেন তারা নানীদের সম্মান করবেন। একদম কথা একদম ঠিক। ঠিক কথা। না আমি তো করি। আমার মতো। হ্যাঁ, খালি ওই দোষ দিয়া কথা কইবে না, খবরদার লয়, হ্যাঁ। সম্মান করতে শিখো। শিখো। হ্যাঁ ছোট শুনো না না, হ্যাঁ একটা বিষয় আছে, এই ধরো খালি বড়রা কহে যে সম্মান দেয় না, সম্মান দেয় না, সম্মান দেয় না, কিন্তু যারা বড় আছে তারাকেও কিন্তু ছোটদের প্রতি স্নেহ দিতে হবে, স্নেহ তারাকে থাকতে হবে। স্নেহ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারা যখনই একটা তার বড় মানুষ বা বড় ভাই কি বড় চাচা হোক, যার কাছ থেকে হোক, তারা যখনই সে স্নেহটা পাবে না না, হ্যাঁ, তখন হ্যাঁ। কিন্তু অটোমেটিকলি তার প্রতি একটা তার সম্মান বোধ জাগবে জি না না, জাগবে, হ্যাঁ। তারা সম্মান দিতে শিখবে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু না না, ধরো তুমি বড় মানুষ, তুমি এখন হারাকে স্নেহ করলে না, তাহলে হারাকের কাছ থেকে সম্মান তুমি কি করে পাবে? পাবে কেমন করে? তাই কহো, কিভাবে পাবে? চোডালা থেকে ওমর কইছে, নানা নাইরা তোমরা কেমন আছো জি? আলহামদুলিল্লাহ আছি, ভালো ভালো আছি আছি, জি। ভালো আছি। হ্যাঁ, ভালো আছে। মাঝারি। ও কইছে আমি মাঝারি। হ্যাঁ, আছে মাঝারি আছি। আচ্ছা, পিটি পরাগালি কইছে মৌসুমী আপু সাদা সাদা কালা কালা পরে একটু পরের টুকু পরের টুকু মৌসুমী। মৌসুমী বলে, আচ্ছা। হ্যাঁ জি না না, হ্যাঁ, সাদা কালা। উমর আলী কইছে আমার চুলবুড়ি নানি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি। ধন্যবাদ। আনোয়ার আলী কইছে লাইভ লাগছে, জমে হ্যাঁ, গেল জি। হ্যাঁ, সুন্দর হ্যাঁ, সুন্দর। জমে হ্যাঁ, না, না, ধন্যবাদ। না, না, যতক্ষণ আছে জমে থাকবে। জমে থাকবে তো। হ্যাঁ। কইছে জমে ক্ষীর হয়ে গেছে আজকে লাইভ। আচ্ছা। ধন্যবাদ, না না আনোয়ার আলী কইছে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, একদম যেমন কথা না না। যেমন আমি কথা কথা সম্মান দিই। কাকে? কাকে? এই যে 4 লাখ চেংড়া ভাগম করে প্রশ্ন করে কাকে, যখন ওই কথা কি জানি সম্মান দিলে সম্মান পাওয়া যায়, এটা কিন্তু আমার কথা নয়, একটা গুরুজনের কথা, এটা গুরুজনের কথা, গুরুদের বাক্য, এগুলাকে আমি অনুকরণ করে চলি। অনুকরণ করে চলো তো তুমি। তো নানি যেন বেশি দেখি যেন খুব খেপে গেছে, তখন আমি ফের কি কই জানিস, কি কয় জানা? হ্যাঁ। সুন্দরী গো ওরে বাপ রে। দোহাই দোহাই মান করো না, এ বয়সে রোমান্টিক গান গাও তুমি? বাপরে। আজ নিশিতে হুম, এসো কাছে না বলো না, দোহাই দোহাই চুপ মান করো না। এটা মজার কথা। তো এমনি তো ধরছে তো নানি করতে তোমরা ইয়ে গেল হাসতে লাগবে। না, হাসবে না, কি? হলো কুহুরা করছে রাখবে গেল। রাগ ভাঙি না সহজে। উমর আলী কইছে আমি তো আর নানাকে সম্মান দিই, আচ্ছা আমি তো আমার নানাকে সম্মান দিই একদম। অবশ্যই। তোমার মতন লাভ যদি আমি পাইতুম। কি করতে বাবুল হয়? হাসান কইছে অনেক নানা আছেন যারা তরকারিতে লবণ কম হলে অনেক সময় নানীদের অসম্মান করে, করে আচ্ছা। এমনটি কি ঠিক? জাহাঙ্গীর নানার কাছে জানতে চাই, কও। ও, ঠিক না বেঠিক কও। না দু কথা কহে সবাই কয়, যেমন আমিও কই আর কেউ কহে কইবেই। ওই, এগুলা প্রশ্ন করে হয়তো দেখা যায় যে কহে না, এমন কোনো ব্যক্তি না যে কিছু কইবে না। কিন্তু নানা এটা কি ঠিক তোমার কাছে এই প্রশ্নটা করেছে? ঠিক বেটি আমি তো নিজে জানি না, তো আমি কোনটা কহবো। এটা না, মনে এটা ঠিক মেলার লাই। সময় হয়ে থাকতে পারে, হইতে পারে, কিন্তু এটা না, ঠিক তাহলে লয়। হুম, এখন প্রতিনিয়ত যদি করে তাহলে দু কথা কয়ে বকতে হবে, ঠিক আছে, এটা বুঝাতে ঠিক হবে। লয়। উমর আলী কইছে খুব চমৎকার লাগছে জি নানি, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। মারুফ আলী কইছে আজকের বিষয়টা হেব্বি চমৎকার, সম্মান ধন্যবাদ। আল্লাহর এই দুনিয়ায়, হ্যাঁ 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 সম্মান সবচাইতে বড় হয়। বর্তমান আচ্ছা। সময়ে বেরোইছে। বেরোচ্ছে এআই এবং সোশ্যাল মিডিয়া, হ্যাঁ। 1 নাম্বার দায়ী যারা অপপ্রচার করে তাদেরকে 1 নাম্বার প্রকাশ্যে সম্মান দিতে হবে, তাহলে সারা দুনিয়া ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওই যে কথায় আছে না, যে একটা কথা কহি শুন, কও কও। যে আমি যদি সম্মান দিই তাহাকে কেউ সম্মান করবে, হ্যাঁ না না, এটাই হচ্ছে আসল কথা। মোবারক অবশ্যই। এসকে কইছে খুব ভালো লাগছে, ধন্যবাদ। ধন্যবাদ। উমর আলী কইছে আজকে শ্যামলের গান, শ্যামলের কণ্ঠে গান শুনতে চাই। অবশ্যই অবশ্যই। অবশ্যই শোনাবো, শুনিয়ে দেবো, সমস্যা নাই। এমডি আনোয়ার আলী কইছে 7 দিন থেকে অপেক্ষা করছি কখন সম্মান আসবে, মৌসুমী নানির লাইভ দেখবো বলে। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ নানা। ধন্যবাদ নানাকে। কইছে মৌসুমী নানি একটা গান শোনাবেন। আচ্ছা নানা, সময় হলে অবশ্যই শোনাবো। শোনাবো, হ্যাঁ। হুম
এমডি আলমগীর হোসেন বাবর লিখেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন জি। অবশ্যই ভালো আছে। অবশ্যই ভালো আমি আছি। মোহাম্মদ আলমগীর হোসেন বাবর, হরিয়ান পূর্বপাড়া, রাজশাহী চিনিকল হরিয়ান হ্যাঁ হ্যাঁ রাজশাহী হরিয়ানপুর থেকে। মনে যে কথাটা রাতের এই অবসরে আমিও আছি জি নানা নানি। আচ্ছা থাকো থাকো ধন্যবাদ নানা, নানা। ধন্যবাদ নানাকে। এমডি আনোয়ার আলী কইছে আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই মৌসুমী নানি। হ্যাঁ শোনাবো অবশ্যই। শোনাবো, শোনাবো। রোমান্টিক গান এমডি শুনবেন। আনোয়ার আলী গান কইছে শোনাবো। রোমান্টিক গান হবে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, নানা শোনাবো। আমি তো ওটাই কহি যে কেনে আমি আগের যুগে পড়ে থাকবো, বাপ রে। এখন আধুনিকতা হইতে হবে, হ্যাঁ, এখন বর্তমান প্রেক্ষাপটে আমাকে সেভাবে চলতে হবে না। পরিস্থিতি মোকাবিলা করে চলতে হ্যাঁ হবে। পরিস্থিতি মোকাবিলা করে চলতে ঠিকই হবে। আছে। তার জন্য তো আমি সবসময় কথায় কথায় গান খালি গাহাছি। বাপরে। এমডি আলমগীর হোসেন বাবর কাছে আজকের আয়োজনটুকু তো জমে গেছে জি নানা ও নানিরা, সাথে আছি শুনছি চালিয়ে যান। ধন্যবাদ নানা। ধন্যবাদ। না 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 না, বুলবুল ধন্যবাদ। হাসান কইছে যেমন দিবেন তেমনটা পাবেন, সম্মানের ক্ষেত্রেও তাই। তাই। হ্যাঁ 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 সেটাই ধন্যবাদ সেটাই নানা। সেটাই ধন্যবাদ ওনাকে। আনোয়ার আলী কইছে রেডিও বনমদাকে ধন্যবাদ এত সুন্দর লাইভ অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ নানাকে। নানা। উমর আলী কইছে ও নানি তোমার ঘের সাথে আমাকে লগরাইতে লিবে চলে এসো জি নানা, তুমি তো লিবো, আছো লিবো, এখান লিবো না সাথে মানে? জি নানা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। লিবো না মানে। তারপরে মোবারক এসকে কইছে একটি গান গেয়ে শোনান। শোনা হ্যাঁ। সামলা একটা গান শোনা। শোনা আমি শোনাও, শোনাবো? হ্যাঁ, শোনাও, শোনাও, শোনাও। আমি পারবো? আরে ধর হানাও ধরছি ধর। এর বেহুদা এই গান গালাকে ঘাম ছোট সামনে ঘুরে বেড়াচ্ছে। ওটার সামনে ঘুরে বেড়াই, চিঠি হ্যাঁ? লিখেছে বউ এই, আমার আধুনিক গান চলে এলো, থামো। ভাঙা ভাঙা হাতে। শাখা খাওয়ালে একটা গান গায়ে দিই। কিরা তুমি গা গা এই যে আমার কথা গালা যে অতি মন দিব কহা মন লিয়া। কিরি কিরি কাই কিরি কিরি কাই কিরি কিরি কাই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ও, খেলা আচ্ছা। বেহুদা তুমি দেখা অতি মন দিব কহা মন লিয়া, মন দিবার কথা কহে হাকে মিছা কথায় ভুলালি। কেনে ভালোবাসা ছাকা খাওয়ালি, কেনে ভালোবাসা ছাকা খাওয়ালি, কেনে ভালোবাসা ছাকা খাওয়ালি, কেনে ভালোবাসা ছাকা খাওয়ালি। ও তুই আমতলাতে বৈশাখে দিয়েছিলি কথা, আহা রে ভালোবাসা দুই জনাতে বাঁধবো সুখের বাসা রে, বাঁধবো সুখের বাসা। আহা অতি কথা দিয়া কথা ভুইলে, অতি কথা দিয়া কথা ভুইলে শেষে কার ঘরেতে সান্ধালি। কেনে ভালোবাসা ছাকা খাওয়ালি, কেনে ভালোবাসা ছাকা খাওয়ালি, কেনে ভালোবাসা ছাকা খাওয়ালি, কেনে ভালোবাসা ছাকা খাওয়ালি। এটা কাম হয়ে গেছে। কইছে, আনোয়ার আলী নানা কইছে মৌসুমী নানি পিকনিক কখন খাবেন? হ্যাঁ 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 এবার যেদিন আসবেন সেদিন হারাকে পিকনিক খাইয়ে দিয়ে। খাইয়ে দিয়ে। আপনার হ্যাঁ। ঠান্ডাটা একটু কম হোক। হ্যাঁ আবার কইছে যে আপনাদের মিউজিশিয়ান টিম মানে মিউজিশিয়ান টিম যতগুলো আছে সবাইকে পিকনিকের দাওয়াত করলাম। আচ্ছা অবশ্যই নানা ধন্যবাদ। দাওয়াত খাবো এমডি ইনশাআল্লাহ। কুদ্দুস কইছে গুধিকে কুণ্ঠে দেখাইছে গুধির নানি আমার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ কি কইছে নাঙ্গল বাঁধা মিস্ত্রি কইছে, নাকি? গুদিকে গুদিকে কুণ্ঠে কুণ্ঠে দেখেছে, দেখেছে। মানে আমার স্ত্রী যেটা গুধির গুদিকে নানি দেখেছে কুণ্ঠে। আমার স্ত্রী। ও আচ্ছা আচ্ছা হয়তো নানা কুণ্ঠে দেখেছে আপনাকে, ওই নাহাকে যে, দেখেছে হয়তো বা, নানার বাসা কোথায়? গোদাগাড়ি নাকি? তাহলে হয়তো ওখানেই দেখেছে যে নানি। হ্যাঁ, 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 হ্যাঁ। না না এমডি আলমগীর হোসেন বাবর কইছে আপনাদের অনুপ্রেরণা আর ভালোবাসায় শিখতে হলাম আমি, পাশাপাশি আমার লেখা কমেন্টটি সুন্দর করে পড়ার জন্য দুই নানাকে ও দুই নানিকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ ধন্যবাদ নানা। ধন্যবাদ, আপনাকে। আপনার জন্য 4টা শুভেচ্ছা রইল। হ্যাঁ এমডি আনোয়ার আলী কইছে আপনাদের মিউজিশিয়ান অনেক সুন্দর। ধন্যবাদ নানা। ধন্যবাদ, ধন্যবাদ, আপনি ভালো গান গেয়েছেন। আবার কইছে যে তাই সবাইকে দাওয়াত করলাম, যাত্রা বাজারে এসে দাওয়াত খেয়ে যাবেন। অবশ্যই ধন্যবাদ, যাবো, নানাকে। অবশ্যই যাবো। ইসমাইল হোসেন কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কোনটা ছিল আপনি হ্যাঁ আবার কইছে বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম। রোমান্টিক ভাইয়া কিউটাপুরা কেমন আছেন? আছি ভালো আছি। আপনাদের 32,823টি লাল গোলাপের শুভেচ্ছা। ধন্যবাদ নানা। মানে 8,000 করে 4 8 32 হ্যাঁ ইসমাইল হোসেন কইছে অসাধারণ মুহূর্ত আজকের অনুষ্ঠান। ধন্যবাদ ধন্যবাদ, আবার ধন্যবাদ। লিখেছে জমজমাট অনুষ্ঠান। ধন্যবাদ আবার গোলাপ দিয়েছে 2টা আর লাভ দিয়েছে ফের 5টা। মারামারি করার লেগেছি নানা। বাবুল হাসান কইছে গানটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ ধন্যবাদ আবার আছে আজকের সাথে মোবারক এসকে লিখেছে খুব ভালো লাগলো ধন্যবাদ। ধন্যবাদ
ইসমাইল হোসেন কইছে আমি তো ছাকা খাইনি, মানে না খাওয়াইনি। খাওয়াই ভালো। হ্যাঁ, না খাই ভালো। তুমি কেন ছাকা খাওয়াবে জি নানা হারাকে? ইসমাইল হোসেন কইছে সুন্দর গান, হ্যাঁ, ধন্যবাদ। আবার কইছে আমি নতুন শ্রোতা। এটা প্রতিদিন কার লেগে ওই তো আজকের মতন তো নতুন কিনা। হ্যাঁ চলে গেল। দারুন নাইম কইছে অনেক সুন্দর লাগছে সবাইকে, ধন্যবাদ ধানমন্ডি নানাকে। 32 থেকে শুনছি। ধন্যবাদ নানা। ধন্যবাদ নানা। ইসমাইল হোসেন কইছে একটু শেষে আসলাম, কেন শেষে আইলে জি নানা? সেটাই তো দেখছি। আসলে গোড়াতে গোড়াতে চলে আসবে। তো চলে সাকাল আসবে। ইসমাইল হোসেন কইছে আপনাদের খুবই নতুন লাগছে জি, হারালো রোজি রোজি নতুন হই। হ্যাঁ, আলাপ নতুন তো প্রতিদিনই থাকি। নতুন। বাবুল হাসান কইছে মৌসুমী নানি আপনার পাশের নানির কাছে একটা গান শুনতে চাই। হ্যাঁ, আলে, গান শোনাবো। শুনে দে বুঝি না না মনীষা, শুনে দে একটা ছোট্ট করে কি গান শোনাবো রে? শোনা। আমার জামাই ধান বাই হরিণ ডাঙ্গার মাঠে লো, হরিণ ডাঙ্গার মাঠে। ওদে মনীষার কাছে গান শুনতে হ্যাঁ, চাইছে। যে কোন গান শোনাবো? বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। হ্যাঁ শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। আরে যার সনে যার ভালোবাসা, হ্যাঁ। যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। বাহ, নানাজি ফের মেলা গেল, নানা নানি চলে এসছে। গান খান্ডা গাইলে তো মনে হচ্ছে হাজি খান্ডা জুড়িয়ে গেল। আনোয়ার আলী আছে কইছে দোকানে কাজ করছি আর আপনাদের লাইভ দেখছি। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। ইসমাইল হোসেন কইছে আমি একটু সুপারস্টার, একবারই। হ্যাঁ, আবার আছে ASM মনিরুজ্জামাল মনির কইছে ওগো আমার প্রাণপ্রিয় আপু মৌসুমী কেমন আছেন? হ্যাঁ, আপনার লাল টুকটুকে স্বামী হ্যাঁ মানে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো না আছে, ভালো ভালো আছে। আছে। ইসমাইল হোসেন মানে চায়ের কাপ দিয়ে পাঠালছে। আচ্ছা, মানে চা খাওয়ার দাওয়াত। খাবো কিনা তাই কইছে। আচ্ছা আচ্ছা, এমডি আনোয়ার আলী কইছে কাজের ফাঁকে ফাঁকে আপনাদের কমেন্টস করছি। আচ্ছা, ধন্যবাদ নানাকে। এমডি আলমগীর হোসেন বাবর কইছে হাজি নানা ও নানি ও কালাই রুটি দিয়ে কি পিকনিক হবে জি? কি হলো, এখানে খালি হলো। মনির আক্তার কইছে আমি কিছু কইব না, কইও না। কইও না, বুল খালি দেখো। বাবুল হাসান কইছে আমিও নতুন নানি। ধন্যবাদ নানা, শুভেচ্ছা ধন্যবাদ। স্বাগতম হারগে লগরে 5 ফুরং অনুষ্ঠানে। অনুষ্ঠানে। এমডি আনোয়ার আলী কইছে অনেক সুন্দর একটি গান, কইছে আমার পছন্দের একটি গান। যে হ্যাঁ, এবং ইসমাইল হোসেন লিখেছে জম্পেশ। জম্পেশ মানে জম্পেশ, সুন্দর। সুন্দর। কইছে হেভি জমে উঠেছে অনুষ্ঠান। হ্যাঁ, আচ্ছা আবার ধন্যবাদ কইছে নানাকে। আনোয়ার হোসেন যে গানটা শোনার জন্য অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। তারপরে আছে হালকা সাথে কুদ্দুস নানা হলো আছে। হলো কি হলো নানা? থামো এটা হুড়াহুড়ি লেগে গেল। আচ্ছা, লাগুক লাগবে যে এমডি আমরা হুড়াহুড়ি করছি তো। হ্যাঁ, কইছে খুব ভালো লাগলো গুধি নানি, খুব বেশি হয়েছে। খুব খুশি হয়েছে। আচ্ছা খুব খুশি হয়েছে, হ্যাঁ হ্যাঁ। গুধি নানি খুব খুশি হয়েছে। ধন্যবাদ হ্যাঁ, নানা। হ্যাঁ। ইসমাইল হোসেন কইছে কি গান শোনালো আমার নিজের নানি। ধন্যবাদ 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 নানাকে। আনোয়ার আলী কইছে অনেক সুন্দর উপস্থাপনা। ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ। আনোয়ার আলী কইছে মৌসুমী রানী আপনার কমেন্টস পড়াগুলো অনেক সুন্দর হচ্ছে। ধন্যবাদ নানা। ধন্যবাদ। হ্যাঁ, এমডি আলমগীর হোসেন বাবর কইছে অনুষ্ঠান তো জমে গেল গো নানা ও নানি। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর। গানের সুরে আজকের আয়োজনটুকু বেশ ভালোই লাগছে, প্রাণবন্ত ভালোই হয়ে লাগছে, উঠেছে। তা তো ঠিকই আছে। চালিয়ে যান, সাথে আছি শুনছি। ধন্যবাদ নানা। ধন্যবাদ। আনোয়ার আলী কইছে চালিয়ে যান, শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি। হ্যাঁ, ধন্যবাদ অবশ্যই, নানাকে। অবশ্যই। আচ্ছা হালকার সাথে ইসমাইল হোসেন কইছে লুকিং গ্রেট। ধন্যবাদ নানা। ধন্যবাদ। তারপরে আছে বাবুল হাসান কি কইছে? কইছে যে কেমন করে বুঝে নিলেন গানটা আমার প্রিয় গান। আচ্ছা, কণ্ঠটাও খুব সুন্দর। ধন্যবাদ ঠিকই আছে, নানিকে। ঠিক আছে। ধন্যবাদ নানা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও। এমডি মারুফ আলী কইছে কে বলে রে শিল্পী নাই, শিল্পী ছাড়া দেখতে নাই নাকি? শিল্পী দেখতে রেডিও মহানন্দাই। আয়, হ্যাঁ, মহানন্দার ফেসবুক সুন্দর। লাইভে আয়, লাই আয়। জমজমাট গান চলিতেছে। আয় ছেলেরা আয় মেয়েরা রেডিও মহানন্দায় আয়। প্রত্যেকটা মানুষের জীবনে বদলে দিবে আনন্দ বিনোদন দিয়ে। হ্যাঁ, নাম রেডিও মহানন্দা। কিছু কিছু সময় আছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আনন্দের বিকল্প নাই। গান শুনলে জ্ঞান হয়, গান যদি হয় জ্ঞানের গান। হুম। ধন্যবাদ। ধন্যবাদ নানা। ধন্যবাদ নানা, বাহ, খুব সুন্দর দারুণ। কমেন্ট। তারপরে আছে সজীব সজীব। কুমার। কি কইছে? সজীব কুমার কইছে মৌসুমী আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি। আবার আপনি কইছে কেমন আপনার আছেন? পাশের আপুটির নাম কি? আর ভাইয়াদের হ্যাঁ, হ্যাঁ। হাসতে আরেকজন আছে মনীষা, আমি আর পাঞ্জরে শ্যামল। যে আছে শ্যামল, আর ও করে যে আছে হারকে সবারই নানা জাহাঙ্গীর নানা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তার
নানাজি হ্যাঁ তো দেখো এদিকে ফের হানাকে বিদায় নিতে হবে বিদায় নিতে তো হবে। সম্মান লিয়া শেষ কথা গান একটু কহে দাও। এর কথা হলো যে মান সম্মান নিজের কাছে, কে ধনী গরিব এগুলা আমরা বাদ বিচার না করে মায় মুরব্বীদেরকে আমরা সম্মান করব এবং বাপ মার বড় ভাইয়ের সম্মান আমরা অবশ্যই করব এবং মায় মুরব্বী যারা আছে তাদেরকে সম্মান করব এবং সেবা যত্ন করব। অবশ্যই আমারকে স্নেহ তারা করবে কি করবে স্যার তাদের ব্যাপার, কিন্তু আমারকে কর্তব্য থাকে আমরা বঞ্চিত হব না। কারণ যদি কাউকে সম্মান করে যায়, হ্যাঁ না না কাউকে সেবা করে যায়, তাহলে আমার সেবা কেউ কোনোদিন করবে তার জন্য তৈরি থাকবে। থাকবে। একদম এটাই হচ্ছে প্রকৃতি নিয়ম। অবশ্যই না না আমি যদি কারোর লেগে খাল খড়ি তাহলে আমার লেগে কেউ খুম্মা করবে, হ্যাঁ তা তো বুঝতে পারলি? এটাই হচ্ছে বাস্তবতা। তো দর্শক শ্রোতা নানা নানিরা দেখো নানা শেষ মুহূর্তে আছে হ্যাঁ, হাঁকের সাথে এমডি আলমগীর হোসেন বাবর হুম। কইছে হাজি নানা ও নানি আপনাদের কথাগুলো শুনতে শুনতে আমিও যে চাপায়ের ভাষা শিখে গেলাম যে নানা নানি। ধন্যবাদ ধন্যবাদ নানা। নানা। ধন্যবাদ এই যে আমার একটা মজার ভাষা, আঞ্চলিক ভাষা। হ্যাঁ 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 আনোয়ার আলী কইছে মনীষাপুর কিবোর্ড বাজে অনেক সুন্দর লাগে। ধন্যবাদ নানা। হ্যাঁ অবশ্যই মনীষাপু ভালো। কেমন আছেন আপনি জানাবেন। আলহামদুলিল্লাহ নানা আলহামদুলিল্লাহ। ভালো আছি। দারুন নাইম কইছে সাদ্দাম ভাই শিমুল ভাই শুনছি আপনাদের কথা অনেক ভালো ধন্যবাদ লাগছে। ধন্যবাদ ধন্যবাদ নানা। নানা অনেক অনেক আছে ধন্যবাদ। হারকের সাথে বাবুল হাসান কইছে নানা আমি ইউনিট 1 গোবরাতলা হতে শুনছি আপনারা তো খুব সুন্দর অনুষ্ঠান করছেন এজন্য আচ্ছা। আপনাদের টিমকে জানাই আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ ধন্যবাদ নানা। নানা। এমডি আনোয়ার আলী কইছে আচ্ছা রাত লাইভ চলবে। চলবে না, না, এই সময় নেই আমার ঘে। আনোয়ার আলী বিদায় কইছে নেব। লাইভটা শেষ হলে মনটা খারাপ হয়ে যাবে, কিছু আচ্ছা, করার নাই জি আচ্ছা, নানা। কিছু করার হারা ফের নাই। আগামী সপ্তাহে চলে আসবো। আবার চলে আসবো। হ্যাঁ আজকের আবার- মতন হারা বিদায় নিচ্ছি। হ্যাঁ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ফের আগামী সপ্তাহে অন্য কোনো একটা বিষয় নিয়ে বিষয় আমরা নিয়ে চলে আমরা আবার আসবো। হাজির হয়ে যাবো। আমরা এরকম গান শোনাবো, গান শোনাবো। বিষয় নিয়ে দুটো কথা কহবো, কহবো। তোমরাও কইবে, কইবা। হারাও কহবো। হ্যাঁ। দেখার লাগে হ্যাঁ। কইবা, আড্ডা খানা যেমন উঠবে। এবার জমা উঠবে। চেষ্টা করবে আরো আগে আগে লাইভে আসার। হ্যাঁ হুম শেষ মুহূর্তে আছে আনোয়ার আলী, আপনাদের লাইভ দেখে মনটা ভালো হয়ে গেছিল, ধন্যবাদ নানা। মোহাম্মদ রাসেল আলী আছে কইছে আপনাদের লাইভ দেখতে খুব চমৎকার লাগে, কেমন ধন্যবাদ আছেন নানাকে। সবাই? আলহামদুলিল্লাহ নানা ভালো আছি। তো নানা হ্যাঁ তো লাও আজকের মতন বিদায় লাও। হ্যাঁ আল্লাহ হাফেজ করে দাও। শুভ রাত, হাফেজ। সবাই ভালো থাকেন, শুভ রাত।